আজকে আমার মা বাজার থেকে গাড়ি ভর্তি করে বাজার নিয়ে আসছে। তো বলেন তো কে লিগে বাজারগুলো নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। তো আমার মা বাজার থেকে নিয়ে আসছে, আমাদের মসজিদে ইফতারি দেওয়া হইব, এই কারণে আজকে বাজার থেকে আমার মা সব কিছু নিয়ে আসলো কেনাকাটা আগের দিনই। তো দেখেন সব কিছু নিয়ে আসছে। বাজার যে অবস্থা বিশ্বাস করেন, প্রচুর দাম, এত দাম। রমজান আসছে, মানুষের দাম দাম তাই বলে কি মানুষ কিন্তু খাওয়া কমায় দেয় না, আরে দামও যেমন তেমন ভিড়ও। তো প্রচুর ভিড়। তো এই তো আমার মা বাজার সদাই করে নিয়ে আসলো, ফল টল নিয়ে আসলো। তো এখন গাড়িওয়ালা সব কিছু গাড়ি থেকে নামাইলো, এখন গাড়িওয়ালাকে টাকা দিবে, তারপরে এক এক করে বাড়ি নিবে। আমার ছেলেও আমার মাকে সাহায্য করতেছে, তবে সে যাওয়ার আগে সাহায্য করছে। তো আসার পরে সে দোকান থেকে আঙ্গুর নিয়েছে, তো আঙ্গুর খাইতে খাইতে আইছে, আর আঙ্গুরের প্যাকেটটা নিয়ে এসে দৌড়াইতেছে, কারণ সে যায় সেরাই আঙ্গুর চাইছে, তার নানু তারা আঙ্গুর কিনে দিছে, সে আঙ্গুর নিয়েই রয়েছে তারপর থেকে। আর যাওয়ার আগে সে তেলের কাঠিটা নিয়ে হাতে ধরে রাখছিল। তো আমার মা এক এক করে নিতেছে বাসায়, নিয়ে এসে তারপর সবগুলো করবো। তারপরে আপনাদেরকে একটু ফলের দামগুলো দেখাই। দেখেন ফলের কি পরিমাণে দাম। এই ছোটো ছোটো বাঙ্গিগুলো এক একটা 150 টাকা পিস, এক একটা বাঙ্গি 150 টাকা পিস। এই সাইডের ডি আর ওই সাইডের ডি বলতেছে 200 টাকা পিস। তো পরে শেষে ওই সাইড থেকে যে পরে আমরা দুইটা বাঙ্গি নিলাম, ওই সাইড থেকে একটা নিলাম, এই সাইড থেকে একটা নিলাম। তো দুইটাই পরে 250 দিয়ে নিছি, একটা 150 দিয়ে একটা 200 100 দিয়ে, পরে দুইটা বাঙ্গি নিলাম 250 টাকা। তো বাঙ্গিগুলো একের অনেক বড়ও না, একের ছোটও না, একটু আটুক ডিফারেন্স, তার জন্য মনে করেন 150 টাকা করে। তো দুইটা বাঙ্গি নিলাম, আরও তো ফল কিনবো, এর কারণে দুইটা বাঙ্গি নিয়েছি, কারণ বাঙ্গি এত খায় না মানুষ। তো তারপরে গেলাম ফলের দোকানে। আপেল এটা বলতেছে 320 টাকা, আর এটা বলতেছে 350 টাকা। তো বলতেছে কোনটা নেবেন, পরে বলতেছে যে দেন একটা দেন, অল্প টাকাটাই দেন। পরে শেষে এই যে এই সাইডেটা বলতেছে, পরে শেষে 320 টাকা করে নিছি, 320 টাকা করে নিছি। তো ওই সাইডে জিজ্ঞাসলাম যে আঙ্গুরের দাম কত, আঙ্গুরের দাম বলতেছে 400 টাকা কিলো। তারপরে অরেঞ্জের দাম জিজ্ঞাসলাম মালটার দাম কত, মালটার দাম বলতেছে 300-350 টাকা কিলো। তো এই দোকানে সব কিছু দাম লাগে একটু বেশি বেশি, তারপরে কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে গেছি দোকানে, এত ঘোরার টাইম নেই। পরে শেষে নিলাম, তো এইগুলো সব কিছু নিলাম, 2 কিলো করে নিলাম। তো এই যে ভরতেছে, আমার মা বাইসে বাইসে দিতেছে। দোকানদারকে যদি দেই যে বাঁচবের, হেরা করে কি চালাকি করে ওসা ফসা ধরাই দেয়। তো তার জন্য ওই যে আমার মা ওই যে ওখানে পরে দিচ্ছে, বাইসে বাইসে দিচ্ছে, হ্যাঁ মাপ দিতেছে। তো দেওয়ার পরে তারপরে এই যে মাপ আসছে। আর ফলের দাম যে কি পরিমাণে ফলের দাম হয়েছে, অনেক দাম, প্রচুর দাম। এই যে রোজার আগে ও কম ছিল, অবশ্যই এগুলো তো আমাদের দেশের ফল না, এর কারণে দাম। কারণ প্রতি বছরই একটু হয়। আপেলের পরিমাণটা কমায় নিছি, আপেল নিছি অল্প করেই, আপেল নিছি 1.5 কিলোর মতো নিছি। ওজনে যা আসছে তাই উঠাইছে পরিমাণ মতো, পরে ওজন দিয়ে যা দাম আইছে তাই দিছি। তো আমার ছেলে আবার বলতেছে আমি আঙ্গুর খামু, তো এর কারণে আমার ছেলেরে আলাদা এক্সট্রা কিনে দেওয়া হয়েছে। আঙ্গুর আমার ছেলের জন্য কিনে দেওয়া হয়েছে, তাও এখানে 130 টাকার আঙ্গুর আছে। আঙ্গুর কিনে দিছি, সে তাতে খুশি। আমার ছেলে যাওয়ার পরে ফলের দোকানে ভিড় করে, ফলের দোকানে যায় সেরে আগে বাজারে নামার সাথে আগে কেউ যে মা ফল কিনুম, তো ফল কিনেই দেই, তারপরে সে ঠান্ডা থাকে। ওই যে আঙ্গুর দিছি না সারাক্ষণ, এখন ওই যে আঙ্গুর হাতে নিয়ে রাখবো। তো সব কিছু কেনাকাটা করার পর তারপরে মনে পড়ছে যে সবগুলোই তো কিনলাম, কিন্তু এটাই তো কিনলাম না, খেজুরটা। পরে আবার মনে করে বলাতে আবার 2 প্যাকেট খেজুর নেওয়া হয়েছে, 2 কিলো খেজুর নেওয়া হয়েছে। তো এখন আবার বলতেছি যে তরমুজ দেখেন একটু বাইসে বাইসে বড় বড় তরমুজ। তবে একটা কথা বলে রাখি, মহিলা মানুষ পাইলে মানুষ চালাকি করে, লোক যারা দোকানদার তারা অনেক চালাকি করে। হ্যারে কইলাম যে হয়েছে, আমাকে একটু জ্বালা ভালো দেখে 2টা ফল, যে 2টা তরমুজ বাইসে দেন। আমরা তো আর খুব তরমুজ এত ভালো মন্দ চিনি না, তো কইলাম 2টা তরমুজ বাইসে দেন। তো ওইদিকে এক লোক 300 টাকা দিয়ে নিতেছে একটা তরমুজ। তা আমি বললাম যে আমাকে 2টা ভালো তরমুজ বাইসে দেন। তো দোকানদার করলো কি, এই যে এই পাশে যে লোকটা দেখাইতেছে, এই লোকটারে করতেছে কি, ইশারাতে কইলো 2টা ভালো তরমুজ দেখাই দাও, চোখের ইশারাতে। তো বুঝছেন না, পরে শেষে আমি করছি কি, আমি আবার এই লোকটারে কইছি যে একটু ভালো বলো দেখে একটু বাইসে টাইসে আমাকে 2টা তরমুজ দেন, কারণ মসজিদে ইফতার দেব। তো এটা কোয়াতে পরে শেষে করছে কি, এই যে তো হে ওইটা মসজিদে দিমু, তাই এটা ভাইবে 2টা তরমুজ একটু ভালো ভালো দেখে মনে হয় দিছে, যা বুঝলাম আর কি। তো দিছে, দেওয়ার পরে তারপরে ওই দোকানদার করতেছে কি রাগ করতেছে হের লগে,
যে তোরা ব্যবসা তোকে লগে ব্যবসা করে লাভ হইব না, তোরা ব্যবসা বুঝোস না, তোরা লসই করবি। তো এগুলো বলার কারণ কি? অবশ্যই তাইলে যে আমার কথা মতো হয়তো একটু ভালো দিছে, হ্যাঁ ইশারা যে দিছিল হে মনে হয় একটু জোলা আর একটু ডাউন টাইপের মানে নিশা টাইপের দিবে চাইছিল। তো দেখেন টাকা কিন্তু আমার কাছ থেকে ঠিকই রাখতো, কিন্তু দেখেন হেরা মহিলা মানুষ পাইলেও মানুষ চালাকি করে। তো আল্লাহর আরে বেটারা তো চালাকি করবো, আর মানুষ যা দোকানে আই রে, মানুষের চোটে হাঁটাই যায় না, একেবারে মানুষ দিয়ে ভরা। তো এই যে আমার মা পরে অটোটা আইনে একটা ডাইকে আইনে সেটা অটো, তারপরে এই যে বসাইছে দাঁড়া করায়, তারপরে আমার মা ভরতেছে, এই ভরা টুকুরও টাইম নেই। মনে করেন মা আর আমার ছেলে উঠে সারছে, কিন্তু আমি উঠে সারি নেই, আগেই না অটো সাইডে দিছে, মানে এত তাড়াহুড়া। পরে শেষে ওই যে আমিও যাই সেটা একটু আউগাইছে, পরে যাই আমি উঠছি, উঠার পরে তারপরে এই দেখেন কি পরিমাণে ভিড়, যেমন মানুষ তেমন গাড়ি, মানুষের থেকে গাড়ি বেশি। এই জ্যামে থেকে বের হইতে আমাকে যে টাইম লাগছে, অনেক টাইম লাগছে। অনেক মানুষ দেখেন, রোজা রমজান মাসে মানুষের টাকা আছে, কে কইছে টাকা নাই? বাংলাদেশ গরিব, বাংলাদেশের মানুষ আসলে গরিব না, গরিব হয়েছে আমরা। কারণ দেখেন মানুষের কি অবস্থা, যেমন মানুষের সব রকমের ফল টল থেকে শুরু করে সব জায়গায় মানুষ যেমনের ভিড়, তেমন জিনিসের দামও তেমন, গাড়ি ঘোড়া মানে সব কিছু বাড়ছে। পরে শেষে রওনা দিছি গাড়িতে করে, ওই জ্যামেতে বেরোইতেছি, প্রায় বেরোয় সারছি। এই যে আরেকটুই হইলে, আর আমাদের বাড়ি থেকে এই যে বাজার বেশি দূরে না, মনে করেন হাইটে গেলে 5-6 মিনিট, আর গাড়িতে আসলে 2-3 মিনিট। তো এই তো এখন যাইতেছি আমাদের বাড়ি থেকে, বাজার থেকে বাড়ির রাস্তায় মনে করেন দুনো সাইডে দোকান আর দোকান, শুধু দোকান আর দোকান। দেখেন কি পরিমাণে দোকান হয়েছে এখান দিয়ে, মনে করেন স্টান একের আমাকে 3টা মাথা পর্যন্ত স্টানের মতো খালি দোকানই একরে। এই তো আমাদের 3টা মাথা চলে আসি, তো 3 সাইডের রাস্তা বলে আমরা বলি 3টা মাথা, অবশ্যই এখন 4 সাইডের রাস্তা, এটা এখন 4 না 5 সাইডের রাস্তা হয়ে গেছে ওই 3 মাথায়। তো এখন 5 মাথা হইলে পাতে 5টা রাস্তা হইলে ওইটার কী করবে? আগে তো 3টা আসলো, 3টা মাথা গেছি, 5টাই হয়েছে, তাহলে কি নাম ধরে ডাকা যায় বলেন তো? তো ধন্যবাদ সবাইকে, বাড়ি এসে গেছি।